2.3 Roles of different cell in proper functioning of plant and animal. Tissue cells is the structural and functional unit of organism. The function of unicellular and multicellular organism are performed in different ways. The unicellular organism perform all its activities such as digestion, growth, reproduction in a single cell, while the multicellular organism has different organ for different metabolic activity. তাহলে এখানে বলা হচ্ছে যে টিস্যুর মধ্যে যে সেল থাকে সেটাই আমাদের ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট, গঠন এবং কাজের একক আমাদের বডির। কোনো সেল যদি ইউনিসেলুলার হয় অর্থাৎ একটি মাত্র সেল দিয়ে গঠিত হয় তার হোল বডি, তাহলে তার যে অ্যাক্টিভিটিগুলো থাকবে ডাইজেশন অর্থাৎ হজম, গ্রোথ, বৃদ্ধি, রিপ্রোডাকশন, জনন, এইগুলো কাজ, এই সকল কাজই একটা সিঙ্গেল সেলের মধ্যে হবে। আর যদি মাল্টিসেলুলার অর্গানিজম হয় তাহলে বিভিন্ন সেলগুলোয় আলাদা আলাদা কাজ থাকবে। প্ল্যান্ট টিস্যু, an ensemble of similar or different type of cell with the same origin and performing a specific function is called tissue. টিস্যুর ডেফিনেশন আসবে, তাহলে পুরো ডেফিনেশনটা লিখতে হবে। an ensemble of similar or different type of cell with the same origin and performing a specific function is called tissue. Plant tissue are of two type, meristematic tissue and permanent tissue. অর্থাৎ উদ্ভিদে দুই ধরনের টিস্যু থাকে, মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে যেই টিস্যুগুলো একদম পাতায় অগ্রভাগে থাকে, একদম শুরুর দিকে থাকে, যেগুলো অনেক বেশি সেল ডিভিশনের মাধ্যমে হচ্ছে প্ল্যান্টের গ্রোথকে তারা এক্সিলারেট করে, তারা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু যাদের কোনো সেল ডিভিশন হয় না। দ্য সেল অফ মেরিস্টেমেটিক টিস্যু আর ক্যাপেবল অফ সেল ডিভিশন but the cells of permanent tissue are not. Tissue can be grouped into three types: simple tissue, complex tissue and excretory tissue. তাহলে তিন ধরনের টিস্যু পাওয়া যেতে পারে, সিম্পল টিস্যু, কমপ্লেক্স টিস্যু এবং এক্সক্রিয়েটরি টিস্যু। এক্সক্রিয়েটরি টিস্যু হচ্ছে সেই সব টিস্যু যারা বডি থেকে ওয়েস্ট প্রোডাক্ট বাইরে বের করে দিতে পারে। হিয়ার উইল ডিসকাস সিম্পল অ্যান্ড কমপ্লেক্স টিস্যুস অনলি। সিম্পল টিস্যু, দ্য টিস্যু হুইচ কন্টেন সেলস অফ সেম শেপ, সাইজ, স্ট্রাকচার ইজ কল্ড সিম্পল টিস্যু। অর্থাৎ একটা টিস্যুর সবগুলো সেল যদি একই শেপ, সাইজ এবং স্ট্রাকচারের থাকে তাহলে তাকেই সিম্পল টিস্যু বলা হবে। অন দ্য বেসিস অফ দ্য নেচার অফ সেল, সিম্পল টিস্যু আর ডিভাইডেড ইন্টু থ্রি টাইপ। তিন ধরনের সিম্পল টিস্যু থাকতে পারে: প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা। 1. Parenchyma. Parenchyma cells are seen in almost every part of a plant. Cells of this type are living, isodiametric, thin-walled and turgid with protoplasm. অর্থাৎ একটা প্ল্যান্টের সকল পার্টেই প্যারেনকাইমা সেল দেখা যেতে পারে। Intracellular space is found in parenchyma cell. The cells are thin-walled and the walls are composed of cellulose. When chloroplasts are present in this type of cell, they are called chlorenchyma. The parenchyma cells with an air-filled spaces are called arenchyma and are usually found in aquatic plant. এমসিকিউতে আসবে যে প্যারেনকাইমাতে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে তার নাম কি হয়? ক্লোরেনকাইমা। আবার এয়ারফিল্ড স্পেস, প্যারেনকাইমা সেলে এয়ারফিল্ড স্পেস থাকলে তার নাম হয় অ্যারেনকাইমা। অ্যারেনকাইমা কোথায় পাওয়া যায়? অ্যাকুয়াটিক প্ল্যান্টে পাওয়া যায়। The main function of parenchyma cell are to organize the body or body parts of plant to produce, transport and store food. Colenchyma. Colenchyma tissues are a special type of cell. The walls of the cell become thick with the compilation of the cellulose and pectin. অর্থাৎ কোলেনকাইমা সেলগুলো থিক হয় ডিউ টু কম্পাইলেশন অফ সেলুলোজ অ্যান্ড পেকটিন, সেলুলোজ এবং পেকটিনের সংমিশ্রণের কারণে। The walls are irregularly thickened and thicker corners. The cells are elongated, filled with protoplasm. Intercellular space may be present. The borders of the cell may be triangular, slim or oblique. The main function are to produce food and provide the plant with mechanical support and rigidity. তাহলে ফাংশনগুলো আসবে প্রত্যেকটা সেলের। কোলেনকাইমার ফাংশন হচ্ছে প্রডিউস ফুড প্রডিউস করে, প্রোভাইড দ্য প্ল্যান্ট উইথ মেকানিক্যাল সাপোর্ট অ্যান্ড রিজিডিটি, অর্থাৎ একটা মেকানিক্যাল সাপোর্ট দেয়। যেমন আমাদের বডিতে বোনস আমাদের যেরকম মেকানিক্যাল সাপোর্ট দেয়, কোলেনকাইমা এরকম প্ল্যান্টকে মেকানিক্যাল সাপোর্ট দেয়। They are found in the veins and petioles of the leaves. This kind of tissue provide rigidity to the young and supple stem. For example, the stem of gourd and leucas, the ones contain chloroplast, produce food. এখানে তিন ধরনের সিম্পল টিস্যুর
যে তিনটা ক্লাসিফিকেশন আছে তাদের ছবি দেওয়া আছে। এই ছবি থেকে সিকিউ হইতে পারে, সরাসরি সিকিউ হইতে পারে এখান থেকে, যে এ কি, এর নাম কি, বি এর নাম কি, সি এর নাম কি, তিনটার মধ্যে যে কোনো একটা ফাংশন জিজ্ঞেস করতে পারে এবং আমাদের লাস্ট কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে যে তিনটার মধ্যে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্স বিটুইন এ, বি এন্ড সি। এই ধরনের সিকিউ হতে পারে এখান থেকে। Sclerenchyma, tissue composed of cells with the thickening of the wall lignin for providing mechanical support is called sclerenchyma. While in early stages of their development, sclerenchyma cells are alive, losing their living protoplasm when they become mature. অর্থাৎ স্ক্লেরেনকাইমা সেলগুলো যখন আর্লি স্টেজে থাকে, ছোট থাকে, তখন তাদের সেলগুলো অ্যালাইভ থাকে, অর্থাৎ লিভিং প্রোটোপ্লাজম থাকে, কিন্তু যখনই তারা ম্যাচিউর হয় তাদের লিভিং প্রোটোপ্লাজম হারিয়ে যায়, যার ফলে তারা ডেড সেল হিসেবে থাকে ধরতে পারি আমরা। The main function of sclerenchyma tissue are to provide mechanical support and rigidity and to conduct water and minerals. তাহলে যে আগের সেলের মতো এটার মেইন কাজও মেকানিক্যাল সাপোর্ট অ্যান্ড রিজিডিটি প্রোভাইড করা। There are two types of sclerenchyma cell, fibers and scleroids. Fibers, they are elongated, slender, thick-walled, and both their ends are pointed or sometimes rounded. In their walls, they have pores called pits. Based on their origin and structure, they are called different names such as bast fiber, surface fiber, xylem fiber, or wood fiber. Sclerids, because of their hardness, they are called stone cell. MCQ তে আসবে, sclerids are called stone cell. Compared with most fiber, these cells are short, isodiametric, or sometimes long and star-shaped. Their secondary cell walls are durable, thick and lignified. Mature sclerid cell are usually dead. অর্থাৎ যখন ম্যাচিউর হয় স্ক্লেরিড সেলগুলো ডেড হয়ে যায়। The walls of the cell are pitted. Sclerids are found in the cortex, fruits and seed shell of gymnosperm and dicot plant. In the petioles of leaves, there may be present with the cluster formed in the associated with epidermis, xylem and phloem. Complex tissue, tissue composed of more than one type of cell is called complex tissue. সিম্পল আমরা দেখেছি সব ধরনের সেল যখন সেম সাইজ, সেম শেপ, সেম স্ট্রাকচারে থাকে তখন হচ্ছে সিম্পল, বাট টিস্যু কম্পোজড অফ মোর দ্যান ওয়ান টাইপ অফ সেল, এক টাইপের সেলের চেয়ে যদি বেশি ধরনের টাইপ থাকে তাহলে তাকে কমপ্লেক্স টিস্যু বলে। কমপ্লেক্স টিস্যু কন্ডাক্ট water, mineral and prepared food, that is why they are called conducting tissue. They can be grouped into two types, xylem and phloem. Xylem and phloem together form the conducting structure of the vascular bundle. ওকে, তাহলে কমপ্লেক্স টিস্যু ওয়াটার অ্যান্ড মিনারেল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ট্রান্সপোর্ট করে, এই জন্য তাদের বলে কন্ডাক্টিং টিস্যু। অ্যান্ড টু টাইপস আছে এখানে, xylem and phloem. xylem phloem দুইটা মিলেই হচ্ছে কন্ডাক্টিং স্ট্রাকচার অফ ভাস্কুলার বান্ডেল। এই যে টোটাল ভাস্কুলার বান্ডেলের ছবি দেওয়া আছে, এটা দিয়ে হচ্ছে ওয়াটার, মিনারেল সবগুলো ফুডে ট্রান্সপোর্ট হয়, একটা প্ল্যান্টে ট্রান্সপোর্ট হয়। Xylem, there are two types of xylem, primary and secondary. Xylem developed during primary growth from the precambium is called primary xylem. Secondary xylem is the xylem growth during secondary growth from the vascular cambium. Primary xylem is of two types, protoxylem and metaxylem. Metaxylem develops after protoxylem but before secondary growth. Protoxylem is distinguished by narrower vessel developed in the smaller cell. Metaxylem cells are usually larger. Trachea, vessel and xylem parenchyma and xylem fiber are the constituents of xylem. এখানে xylem থেকে ডিটেইলস কোশ্চেন আসতে পারে, সিকিউ আসতে পারে। xylemে পার্টস কী কী আছে? চারটা পার্টস xylemে, ট্রাকিড, ভেসেল, সাইলেম প্যারেনকাইমা অ্যান্ড সাইলেম ফাইবার। তারপর প্রোটোজাইলেম কি, মেটাজাইলেম কি, সেকেন্ডারি জাইলেম কি, প্রাইমারি জাইলেম কি, এই ধরনের কোশ্চেন আসতে পারে। ট্রাকিড, ট্রাকিড আর elongated cell with slender and sharp end. After lignification, their lumen become narrower, and in that case, transportation of water occurs mainly through the lateral paired pits on their wall. Thickening of wall of the different types such as elliptical, spiral, scleriform, reticulate and pitted. Tracheids are found in fern and gymnosperm.
and are also present in the primary and secondary xylem of angiosperm. MCQ-তে আসতে পারে ট্রাকিড কোথায় কোথায় পাওয়া যায়। Their main function is to provide sap conduction related to organ with proper rigidity. Sometimes they also store food. Vessels are short, tubular in structure and connected from end to end. এখানে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার তিনটারই ফিগার দেওয়া আছে। এই ফিগার থেকে সিকিউ, সরাসরি সিকিউ আসতে পারে, সরাসরি MCQ আসতে পারে। তিনটার নাম, তিনটার ছবি আঁকা শিখতে হবে। Vessel cells develop a long tube when their terminal walls are dissolved. This is how narrow continuous channel is developed for their upward movement of sap. In their early stage of development, their cells are filled with protoplasm by losing their living character. Eventually, they die by losing protoplasm with the progression of their growth. Vessel walls also become differently thickened, like tracheids such as scleriform, spiral, elliptical, pitted, etc. A vessel is several centimeters long, but they may be much longer in trees or creepers. They are found in almost all parts of angiosperm. Some advanced member of the gymnosperm, such as nitum, contain primary type of vessel. MCQ-তে আসবে primary vessel কার থাকে, নিটামে থাকে। The main function is to transport water and mineral and to provide the organ with proper rigidity. Xylem parenchyma. The parenchyma cell in the xylem are called xylem parenchyma or wood parenchyma. MCQ-তে আসবে wood parenchyma বা xylem parenchyma, other name হচ্ছে wood parenchyma. Their wall may be thick or thin. The parenchyma cells in the primary xylem have thin wall, but those in secondary xylem are thick walled. অর্থাৎ প্রাইমারি xylem-এ ওয়ালগুলো থাকে হচ্ছে থিন আর সেকেন্ডারি xylem-এ ওয়ালগুলো থাকে থিক। The main function is to storage of food and to transportation of water. Xylem fiber. The sclerenchyma cell in the xylem are called xylem fibers or wood fibers. The end of this type of cell are trapeids. Mature cells do not contain protoplasm, so become dead. These cells provide plant with mechanical support. They are present in xylem in dicots. Transportation of water and mineral, storage of food, and giving mechanical support and strength to plant are their main function. Phloem. The phloem tissue organizes the vascular bundle in association with the xylem. Xylem transport water as raw material of food, and the phloem conduct food product in leaves in different parts of the plant. তাহলে এখান থেকে জাইলেমের ফাংশনটা কি আর ফ্লোয়েমের ফাংশনটা কি আলাদা করতে হবে। জাইলেম হচ্ছে জাইলাম, পানি নিয়ে তো আমাদের যে রুটস থেকে যেভাবে ওয়াটার প্ল্যান্ট হচ্ছে অ্যাবজর্ব করে সেল স্যাপ ফর্ম করে এবং সেল স্যাপটা লিফে নিয়ে যাওয়ার জন্য যেই আমাদের কমপ্লেক্স টিস্যু কাজ করে সেটা হচ্ছে জাইলেম। জাইলেম হচ্ছে পানি নিয়ে যায় পাতায়, ওইখানে গিয়ে ফটোসিনথেসিস হয় এবং আলটিমেটলি ফুড প্রোডাকশন হয়। আর এই ফুডটাকে প্ল্যান্টে বাকি সব জায়গায় ছড়িয়ে দেওয়ার কাজ হচ্ছে ফ্লোয়েমের। তাহলে ফ্লোয়েম ফুড কন্ডাক্ট করে বা ফুড ট্রান্সপোর্ট করে হচ্ছে ফ্লোয়েম, আর জাইলেম হচ্ছে জাইলাম পানি নিয়ে যায় যে সে হচ্ছে জাইলাম। This type of tissue is composed of sieve tube, companion cell, phloem parenchyma and phloem fiber. Sieve cell. These are special type of cell. Sieve cell are arranged end to end, make a tubular structure called sieve tube. The cells are separated from each other with sieve like plate called sieve plate. The protoplasm in sieve cell is closer to the wall, so that a hollow lumen is developed for the conduction of food. Their walls are lignified. Mature sieve cells do not contain nucleus. MCQ-তে আসবে mature sieve cell-এ nucleus থাকে না। Companion cells and sieve tubes are present in the phloem of all angiosperm. Their main function is to conduct food product in the leaves to different parts of the plant. Phloem থেকে সিকিউ আসে সরাসরি, সিভ টিউব, সিভ প্লেট এগুলো নিয়ে অনেক কোশ্চেন আসে, কম্পেনিয়ন সেল নিয়ে অনেক কোশ্চেন আসে। Companion cell. A parenchyma cell is found along with each sieve cell. Its nucleus is much larger. It is assumed that the nucleus of a companion cell controls some activities of its neighboring sieve cell. A companion cell is turgid with protoplasm and thin-walled. They are not found in the phloem of fern and angiosperm.
Phloem parenchyma. The parenchyma cell in the phloem are called phloem parenchyma. These type of cells are thin-walled and have protoplasm like other parenchyma cell. They help store and conduct food. They are found in ferns, gymnosperm and angiosperm, but not in monocots. Phloem fiber. Phloem fiber are sclerenchyma cell. These long cells are arranged end to end with each other. They are also called bast fibers. MCQ তে আসবে must. Phloem fiber এর আরেক নাম bast fiber, আর xylem fiber এর আরেক নাম wood fiber. MCQ তে এই দুইটা ইনফরমেশন থেকে MCQ আসতে পারে. The fibers of jute are such as bast fiber. এটা MCQ তে আসে. bast fiber কোথায় পাওয়া যায়? The fibers of jute are bast fibers. These type of fibers are developed at the time of secondary growth of plant parts. Pits are present in the wall of this cell. Through the phloem tissue, food produced in leaves and stored in roots are simultaneously conducted up and down.